আসসালামু আলাইকুম। দেশি টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আমাদের একটা ইআরপি সফটওয়্যার সিস্টেম, বুকিং সফটওয়্যার সিস্টেম। বেসিক্যালি এটা আপনার যদি রিসোর্ট, হোটেল অথবা কটেজ যদি থাকে, এটা ম্যানেজমেন্ট করার জন্য এই সফটওয়্যারটা বানানো। এখানে আমি আমাদের কোম্পানির প্রজেক্ট দেখাচ্ছি, মাচাং বিলাস, সাজেকের জন্য করা, সাজেকের একটা রিসোর্টের জন্য করা। তো এটার মেইন ফিচার্স হচ্ছে অনলাইনে এই রিসোর্টে আপনার যারা ট্যুরিস্ট আছে ওনারা সরাসরি বুকিং করতে পারবে চেক ইন চেক আউট ডেট দিয়ে, আর ডিটেলস সব কিছু দেখে ওনারা বুকিং দিতে পারবে। তো এটা হচ্ছে ফ্রন্ট পেজ, যেটা ট্যুরিস্টরা দেখবে অর্ডার করার আগে। এখানে আপনার একটা ব্যানার থাকবে, বুকিং ফর্মটা উপরে এদিকে থাকবে। এখানে পোর্টফোলিও টাইপ কিছু থাকবে, এখানে ছবি বা ভিডিও যে কোনো কিছু আপনি দিতে পারেন। এরপর এখানে ফ্যাসিলিটিসগুলো আপনি এখানে দিতে পারবেন, আপনার রিসোর্টে কী কী ফ্যাসিলিটিস আছে। তো এই রিসোর্টটাতে দুইটা কটেজ আছে, একটা হচ্ছে শুকতারা কটেজ আর একটা হচ্ছে সন্ধ্যাতারা কটেজ। তো আমি যদি এই কটেজের ভিতরে ঢুকি, আমি দেখব যে শুকতারা কটেজের ছবি, যদি আপনি ভিডিও দিতে চান ভিডিও এখানে রাখা যাবে, ভিডিও দিতে পারবেন। এখান থেকে সরাসরি রিজার্ভেশন দিতে পারবেন। শুকতারা কটেজের পার নাইট এক্সপেন্স কত, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, বেডটা কেমন, রিসোর্টের যাবতীয় যত সুযোগ সুবিধা আছে সব আপনি এখানে উল্লেখ করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনার আরও একটা আছে সন্ধ্যাতারাও ঠিক সেম, এখানে ছবি ভিডিও আপনি সব দিতে পারবেন, এখান থেকে সরাসরি রিজার্ভেশন দিতে পারবেন। আচ্ছা, তো সাপোজ আমি অ্যাজ এ ভিজিটর বা ট্যুরিস্ট আমি সন্ধ্যাধারা কটেজটা আমি বুকিং দিব। তো সেটার জন্য আমার যেটা করতে হবে যে আমি রিজার্ভেশনে গেলাম, যাওয়ার পরে আমি একটা ডেট সিলেক্ট করলাম, সাপোজ জুলাই মাসের 23 তারিখ, চেক আউট জুলাই মাসের 24 তারিখ। আচ্ছা, অ্যাডাল্টস কয়জন? 2জন অ্যাডাল্টস, সাপোজ একজন কিডস বা চিলড্রেন দিলাম, চেক অ্যাভেলেবিলিটি দিলাম। সো যদি অ্যাভেলেবেল থাকে, রুম ইজ অ্যাভেলেবল দেখাবে, প্রসিড টু বুক। বুকিং দেওয়ার সময় এখানে আপনার নাম, সাপোজ আমার নাম দিব আমি আবদুল্লাহ, আপনার ফোন নাম্বার দিবেন, এখানে দুইটা অপশন আছে। আপনাকে মিনিমাম 25% পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে অর্ডার কনফার্মেশনের জন্য, অথবা আপনি ফুল পেমেন্টও চলে করতে পারবেন। তো আমি অ্যাডভান্স পেমেন্টটা করলাম 25%, কনফার্ম রিজার্ভেশন দিলাম। রিজার্ভেশন দেওয়ার পরে আমাকে সরাসরি এই নাম্বারে নিয়ে যাবে। এই নাম্বারে নিয়ে যাওয়ার পরে আমি এখান থেকে কনফার্ম করে আমি বিকাশে পেমেন্ট আমি চালু করে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, যখন আমার পেমেন্ট হয়ে যাবে, আমার কনফার্মেশনের জন্য একটা টেক্সট আসবে যে ইউর বুকিং ইজ কনফার্মড। ঠিক আছে? সো আপনার কাছে একটা SMS চলে যাবে, আপনার চেক ইন চেক আউট ডেট ডিটেলস সব কিছু একটা SMS চলে যাবে, SMS গেটওয়ের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনার অর্ডার বুকিং যখন কনফার্ম হয়ে যাবে, আপনার আর কোনো কাজ নেই। আপনার কাছে একটা নোটিফিকেশান যাবে, ইনভয়েস যাবে মেইলে, আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এখন অ্যাডমিন প্যানেলে, মানে এই রিসোর্টের মালিক যারা আছেন বা ম্যানেজমেন্ট যারা করবে, ওরা কিভাবে জিনিসটা ম্যানেজ করবে। তো বেসিক্যালি এটা ম্যানেজ করার জন্য ওনাকে আগে অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকতে হবে। অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢোকার জন্য আমি URL এর পাশে admin/ড্যাশবোর্ড দিব, দেওয়ার পরে এন্টার দিব। এটা হচ্ছে সেই অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ডে আপনি ইনিশিয়ালি দেখবেন যে আপনার টুডে কত কালেকশন হয়েছে, ক্যাশ ইন হ্যান্ড কত আছে, আজকের কত এক্সপেন্স গেছে, আপনার রিসোর্টের কয়টা বুকিং কনফার্ম হয়েছে, আজকে কয়জন চেক ইন করেছে, কয়জন চেক আউট করেছে, কারেন্ট অ্যাক্টিভ গেস্ট কয়জন আছে, এটা আপনি দেখতে পারবেন। আচ্ছা,
এখানে রিসেন্ট যে বুকিংগুলো আছে সেগুলোর একটা ড্যাশবোর্ড এখানে দেখা যাবে। রিসেন্ট ট্রানজ্যাকশানগুলো এখানে দেখা যাবে, কিভাবে কে কত টাকা ট্রানজ্যাক্ট করেছে বা বুকিং থেকে কত এসেছে সব এখানে দেখা যাবে। আচ্ছা, আমার ট্যুরিস্ট যে বুকিংটা দিয়েছে এটা দেখার জন্য আমাকে আগে কোথায় আসতে হবে? যে বুকিংয়ে আসতে হবে। এখানে একটা নোটিফিকেশান দেখাচ্ছে যে একটা বুকিং এসেছে। তো আমি দেখব যে বুকিংটা কেমন। সাপোজ এটা হচ্ছে একটা বুকিং এসেছে, আমি এটা আগে দেখব। দেখা যাচ্ছে যে আহমেদ নামে একজন বুকিং দিয়েছে, ফোন নাম্বার এটা, এনআইডি সে সাবমিট করেছে। ঠিক আছে, চেক ইন চেক আউট ডেট দিয়েছে, অ্যাডাল্ট, চিলড্রেন, আর ডিসকাউন্ট যদি থাকে সেটা আলাদা করে এখানে দেওয়া যাবে, 2জন অ্যাডাল্ট 1জন চিলড্রেন। ঠিক আছে, তো আমি যদি দেখি যে এখানে উনি অলরেডি অ্যাডভান্স করেছে, না ফুল পেমেন্ট করে দিয়েছে, অ্যাডভান্স করলে ডিও পেমেন্টটা এখানে দেখাবে। ঠিক আছে, তা আপনি চাইলে এটা রিফান্ড করার সিস্টেমও আছে, রিফান্ডও করতে পারবেন। আর এই গেস্ট যখন থাকবে, থাকার পরে অ্যাডিশনাল যদি কোনো সার্ভিস নিয়ে থাকে, যেমন বারবিকিউ যদি করে, ঠিক আছে, বা ডিনার যদি করে, বা আরও কিছু অ্যাড সার্ভিস আপনি বিলের সাথে অ্যাড করতে পারবেন। মিনারেল ওয়াটার সাপোজ নিল, আমি অ্যাড করলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার আরও কিছু যদি নিয়ে থাকে, লাঞ্চ করলো, ঠিক আছে, 5টা লাঞ্চ করলো, ওটা আমি অ্যাড করলাম। তাহলে ডিউ অ্যামাউন্টটা এখানে আবার দেখাচ্ছে যে এত টাকা ডিউ আছে। তো আমি যদি কালেক্ট ডিউ দিই, এটা অটোমেটিক কালেক্ট হয়ে যাবে। তো ডিউর পরিমাণ 3,850 টাকা। ডিপোজিট অ্যামাউন্ট ক্যাশ বা মার্চেন্ট যেভাবে দেখ, সাপোজ ক্যাশে দিল, কনফার্ম পেমেন্ট দিলাম, তাহলে ওনার বিল ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে চাইলে ইনভয়েস প্রিন্ট দেওয়া যাবে। ঠিক আছে, মার্চেন্টের গেস্টের জন্য। আচ্ছা, এই যে ইনভয়েস চলে এসেছে, ডিটেলস সব কিছু। আচ্ছা, এটা গেল অনলাইনে যে বুকিং দিয়েছে, বুকিং ম্যানেজমেন্ট। এখন যারা এটা ম্যানেজ করবে, মালিক পক্ষ, ওনারা বেসিক্যালি এখানে একটা ড্যাশবোর্ড পাবে। এই ড্যাশবোর্ড থেকে কিছু কুইক অ্যাকশান আছে। কুইক অ্যাকশান কি? নিউ রিজার্ভেশন, সাপোজ কোনো গেস্ট অনলাইনে বুকিং না দিয়ে সরাসরি রিসোর্টে চলে আসলো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি অ্যাডমিন ড্যাশবোর্ডে যেয়ে নিউ রিজার্ভেশন দিবেন, ওনার হয়ে আপনি প্রথমে রুমটা রিজার্ভ করবেন। সাপোজ শুকতারা রুমে ঢুকবেন, ঢোকার পরে চেক ইনটা দিবেন, সাপোজ 14 তারিখ, চেক আউট 15 তারিখ। সাপোজ 5জন গেস্ট আসলো, সাথে 2 চিলড্রেন, চেক অ্যাভেলেবিলিটি, রুম ইজ অ্যাভেলেবেল দেখাচ্ছে, প্রসিড টু বুক। আমি এখানে গেস্টের নাম দিব, ফোন নাম্বার দিব, এনআইডি নাম্বার দিব, অ্যামাউন্ট ক্যাশে সাপোজ আমি নিলাম, পেইড অ্যামাউন্ট আমার সাপোজ টোটাল 5,000 টাকা দেখাচ্ছে, আমি 3,000 টাকা আমি নিলাম। নেওয়ার পরে কনফার্ম রিজার্ভেশন দিলাম, তাহলে রুমটা বুকিং হয়ে গেল। এটা হচ্ছে ম্যানুয়ালি আমি করেছি। গেস্ট যদি সরাসরি চলে আসে, তাহলে আমার এখানে আমি যদি এখন দেখি যে আমার একটা কনফার্মেশন এসেছে আবার, এই যে 5,000 টাকা। ঠিক আছে, আমি এখানে যাব, যাওয়ার পরে দেখব যে কয়জন গেস্ট আছে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে ওনাদের গেস্টের নেম, ফোন নাম্বার, এনআইডি, চেক ইন চেক আউট, অ্যাডাল্ট 5জন, চিলড্রেন 2জন, ডিসকাউন্ট দেওয়া হয় নাই এটা। তো ওনারা যেদিন চেক আউট করবে, চেক আউট করার সময় যদি আলাদা কোনো সার্ভিস অ্যাড করা লাগে, আপনি এখান থেকে চাইলে সার্ভিস অ্যাড করে দিতে পারবেন, এটা বিলের সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, বিলের সাথে অ্যাড হয়ে গেল। এরপরে যাওয়ার সময় আপনি কালেক্ট ডিও দিয়ে দিবেন, কালেক্ট ডিও দিয়ে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিবেন 3,100 টাকা, বিকাশ মার্চেন্ট অথবা ক্যাশ। আমি ক্যাশে নিলাম, কনফার্ম পেমেন্ট। তাহলে ওনার ডিউটা ক্লিয়ার হয়ে গেল, ইনভয়েসটা আপনি প্রিন্ট করে দিয়ে দিলেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে তাহলে এটা গেল আমার ড্যাশবোর্ডে কুইক অ্যাকশনে নিউজ রিজার্ভেশন। এখন আপনার এখানে যাবতীয় খরচগুলো আপনি রেকর্ড এক্সপেন্স, এখান থেকে এক্সপেন্স ক্যাটাগরি, ইলেকট্রিসিটি বিল, এমপ্লয়ি স্যালারি, এগুলো দিতে পারবেন। পেমেন্ট আপনি ক্যাশে দিয়েছেন, অ্যামাউন্ট সাপোজ ইলেকট্রিসিটি বিল আপনি সাপোজ আপনি 1,500 টাকা দিয়েছেন, ট্রানজ্যাকশানের 13 তারিখ, যদি ভাউচার বা কোনো নোট থাকে এটা দিতে পারেন, পোস্ট এক্সপেন্স ভাউচার, তাহলে এক্সপেন্সে এটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এরপরে ব্লকটা আপনি এখান থেকে লিখতে পারবেন। তো এখানে এই মাসে টোটাল কত রেভিনিউ হয়েছে, টোটাল কত খরচ হয়েছে এটা দেখাবে মান্থ ওয়াইজ। ঠিক আছে, আপনি ফিল্টার করে এটা ইয়ারলি বা উইকলি এটা দেখতে পারবেন। ঠিক
আছে। তো আমি এরপরে রুমে যাই, এখানে 2টা রুম উনি অ্যাড করেছেন, আপনাদের যদি 100টা রুম থাকে 100টা রুমও আপনি এখানে অ্যাড করতে পারবেন ডিটেলস সব কিছু দিয়ে। ঠিক আছে, সাপোজ আমি যদি নিউ রুম অ্যাড করতে চাই, কী কী দেখায়, রুম টাইটেল, রুমের নেম, থাম্বনেইল, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিটেলস ডেসক্রিপশান, বেস ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি, বেস প্রাইস, এক্সট্রা ফি অর অ্যাডাল্ট যদি এটা থাকে, বেড কনফার্মেশন, সার্ভিসেস কি, অ্যাভেলেবিলিটি, স্ট্যাটাস, এগুলো সব এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। এসইওর মেটা ট্যাগও আপনি এখানে দিয়ে দিতে পারবেন, তাহলে রুম আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। ব্লগ সেকশানে গেলে ব্লগ আপলোড করতে পারবেন আপনি। অ্যাকাউন্টসে গেলে আমি যদি অল অ্যাকাউন্টসে যাই, আমার বিকাশ মার্চেন্টে আমার রাইট নাও 5,000 টাকা আছে, ক্যাশে আছে আমার 34,122 টাকা। ঠিক আছে, এটা দেখাবে, এটা চাইলে এডিট করতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট, আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, ব্যাংকে কত টাকা আছে এটাও আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। এরপর আপনার টোটাল এক্সপেন্স ক্যাটাগরিজ আপনি এখান থেকে চাইলে ক্রিয়েট করতে পারবেন, যখন ইলেকট্রিসিটি বিল, এমপ্লয়ি স্যালারি, ট্রান্সপোর্ট। এখান থেকে যে আবার এক্সপেন্স আপনি কি রেকর্ড এক্সপেন্সে যে এক্সপেন্স অ্যাড করতে পারবেন, এটা টোটাল আপনার ওই মাসের খরচের সাথে, রেভিনিউর সাথে, সব কিছুর সাথে, ইআরপির সাথে এটা অ্যাড হবে। আচ্ছা, এরপরে সার্ভিসেস আপনি চাইলে অ্যাড করতে পারবেন, বারবিকিউ, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, আরও যদি কোনো কিছু থাকে। বুকিং তো দেখালাম, বুকিংয়ে ইন ডিটেলস এখানে আপনি আইডি, নেম, ফোন নাম্বার, স্ট্যাটাস ওয়াইজ, রুম ওয়াইজ, এগুলো আপনি সব ফিল্টার আউট করে দেখতে পারবেন এখান থেকে। আচ্ছা, রিপোর্টসে আমি যদি যাই, বুকিং রেভিনিউ, আপনার এখানে টোটাল রেভিনিউ কত, টোটাল পে কত, টোটাল ডিউ কত, টোটাল ডিসকাউন্ট গিভেন, এগুলো দেখতে পারবেন। স্ট্যাটাস, ঠিক আছে, রুম, চেক ইন, চেক আউট, আপনি ডেট ওয়াইজ এগুলো ফিল্টার করে দেখতে পারবেন, সব কিছু ডিটেলস সব এখানে। ঠিক আছে, পেমেন্ট ট্রানজ্যাকশান কোথায়, কীভাবে, কোন বুকিংয়ে এগেনস্টে কী হয়েছে, এটা ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন। লেজার রিপোর্টে আপনি চাইলে আপনি এখানে অ্যাকাউন্ট, আমার ক্যাশ, একটা ডেট দিলেন যে এই মাসের 1 তারিখ থেকে এই মাসে 31 তারিখ, আপনি লেজার রিপোর্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি চাইলে এখানে ইউজার ক্রিয়েট করতে পারবেন। আপনি আপনার ম্যানেজারের জন্য, এমপ্লয়িদের জন্য তাদেরকে স্পেসিফিক কিছু রোল দিলেন, ওই রোল অনুযায়ী, হ্যাঁ, যে যতটুকু রোল দিবেন উনি ততটুকু কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের বুকিং ম্যানেজমেন্ট সিস্টেম, হোটেল, রিসোর্ট বা আপনার কটেজের জন্য। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।